খাবেন, সস দিয়ে নাকি টমেটো সস দিয়ে না চিলি সস দিয়ে? আর এই পাকোড়া রেসিপিটা কীভাবে তৈরি করেছি সব চলেন আমরা সেই প্রিপারেশনটা নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বাঁধাকপি আর গাজরের পাকোড়া, তা আবার চিংড়ি মাছ দিয়ে, আবার চিংড়ি মাছ বাটা দোনোটা দিয়ে আমি আজকে করে নেব। কেমন হবে বলেন তো? এই রোজা রমজানের দিনে এটা কিন্তু আলাদা একটা স্বাদ, খেতে খুবই মজা লাগে। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন, কারণ রোজার সময় অতটা বোঝা যায় না। আর দিয়ে দিচ্ছি এটা হলো আপনার চিংড়ি মাছ বাটা। বড় চিংড়ি মাছ আছে সেগুলো একটু কেটে নিয়েছি হালকা, আর এটা হলো আমি একটু কেটে নিয়েছি, ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি, কারণ বড়গুলো একসাথে দিলে পরে হাতের মধ্যে বেজে যায় অনেক সময় আর কি, মাখার সময় বা কাটা ঢুকে যায় এরকম। তা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তা দিয়ে দিলাম মরিচ এখানে, আর ধনিয়া জিরা, হলুদের গুঁড়া হালকা করে আর কি, হলুদের গুঁড়াটা বেশি দিব না। আর সবজির মধ্যে একটু হলুদের গুঁড়াটা একটু কম দিলে সবচেয়ে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি একটু চিনি ফ্লেক্স, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, কারণ এগুলোর মধ্যে চাট মশলাটা দিলে আরও রেজাল্টটা ভালো আসে। আর দিয়ে দেবো একটু চিকেন পাউডার, 1 চা চামচ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি, কারণ চিকেনের পাউডারে যে একটা ফ্লেভার স্ট্রং, এটা খুব সুন্দর একটা ফ্লেভার। এটা যে কোনো একটা সবজির মধ্যে দিবেন, সবচেয়ে ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা, পেঁয়াজ কুচি যতখানি লাগবে ঠিক ততখানি। এখন দিয়ে দিচ্ছি এখানে একটু আদা রসুনের পেস্ট, যে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আর বেশি দিতে যাব না, তাহলে কিন্তু একটা কাঁচা ফ্লেভারের ঘ্রাণ আসবে বেশিটা দিলে। এখন সব এক করতে সব মেখে নিব। এখনই কাটাটা ঢুকে গেছে, এর জন্য কিন্তু আমি কাটা চিংড়ি মাছ কেটে তারপর এটাকে ছোট করে নিয়েছি। আচ্ছা, এটাকে মেখে নিচ্ছি। তা খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এখন দিয়ে দেবো ধনে পাতা, একটু বেশি করেই দিলাম যেহেতু ধনে পাতা। এটা কিন্তু এই পাকোড়াটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে বলবেন কমেন্ট বক্সে। আসলে আপনারা কমেন্ট বক্সে কিছুই লেখেন না, তাহলে কীভাবে বুঝবো? কমেন্ট করতে হয়। তাহলে দিয়ে দিচ্ছি বেসন। আমি আজকে বেসন দিয়ে বানাবো, এইখানে আর কোনো কিছুই আর দিব না। আর এখানে চালের গুঁড়োটা অ্যাড করা যাবে, তারপর আপনার কর্নফ্লাওয়ারটা অ্যাড করা যাবে। আমি শুধু বেসন দিয়েই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। পাকোড়াগুলো কীরকম করে শেপ দেবেন সেটা এভাবে করে দিবেন না ছড়িয়ে দিবেন, সেটা আপনাদের মন মতন আপনারা করে নেবেন। আমি কিন্তু প্রতিটা পাকোড়া এভাবে করে নিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কত সুন্দর হয়েছে, গোল গোল ঠিক কুফতার মতো লাগছে। যাই হোক, আমি এইভাবে করে পাখুড়াগুলো ভেজে নিই সবসময়। তো এইভাবে করে পাখুড়া ভেজে নিলে খুবই চমৎকার হয়, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আর যেসব বাচ্চারা এগুলো খায় না সবজি টবজি, তাদের জন্য এটা কিন্তু খুব উপকারী। আর এটা কিন্তু এমনিতে হেলদি একটা খাবার, এটা খেলে শরীরটা ভালো থাকে। তারপর আপনার তেল জিনিস, তো এটা তেলের জিনিস যেটাই বলেন, তেলের জিনিস এটা। তারপর একটু সবজি টবজি খেলে একটু শরীরটা ভালো থাকে। তা এখন আমার এটা ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, তারপর উঠিয়ে নেব। পাকোড়াগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর পাকোড়াগুলো উঠিয়ে নেওয়ার সময় একটু চেক করে দেখুন যে হয়েছে কিনা। এটা অবশ্যই হয়ে যাবে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে পাকোড়াগুলো। আচ্ছা, এইভাবে করে যদি ফুলকপি সব কিছু মিলিয়ে যদি পাকোড়া করেন না, খুবই টেস্টি লাগে। আপনি যত সবজি হচ্ছে সব কিছু মিলিয়ে যদি এই পাকোড়াটা বানান, খেতে খুব অসম্ভব মজা, আর দেখতেও খুব
কিন্তু লবণ নিলাম। তো আমি এর উপরে সবকটা উঠিয়ে দিচ্ছি। তাহলে এই পাকুড়াটা রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। সবসময় রেসিপি দেওয়া হয় না, তারপর আমি দেওয়ার চেষ্টা করি। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।